জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের তথ্য অনুসন্ধানী মিশনের প্রতিবেদন উপস্থাপন করেছে সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যায় সুইজারল্যান্ডের জেনেভায় এ তদন্ত প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়। এ সময় ভলকার তুর্ক বলেন, জুলাই গণহত্যায় ব্যাপক ও সংগঠিতভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। নারীর প্রতিও সহিংসতা হয়েছে। অনেক শিশু ও তরুণ আছে যারা সারা জীবনের জন্য বিকলাঙ্গ হয়ে গেছে। ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদন তৈরিতে অন্তর্বর্তী সরকার পুরোপুরি সাহায্য করেছে। ভবিষ্যতেও বাংলাদেশকে সব ধরনের সহায়তা করবে কমিশন। It is a fact that the interim government, the interim authorities have fully cooperated with us on the establishment. এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার দায়বদ্ধ। শুধু এই প্রতিবেদনই বাংলাদেশের সাথে জাতিসংঘ মানবাধিকার কমিশনের কাজ শেষ হয়ে যাবে না। বর্তমান সরকার বাংলাদেশের সব নাগরিকের মানবাধিকারও নিশ্চিত করতে চায়। We could go a long way to work together and we are deeply grateful to OHCHR for that. এ আলোচনায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং তাদের প্রতিনিধিরাও অংশ নেন। উপস্থিত ছিলেন শহীদ মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। এ সময় তিনি পরিবারের সদস্য হারানোর বেদনা ও ন্যায় বিচারের দাবি বিশ্বমঞ্চে তুলে ধরেন। Today we stand as one family, united in our demand for justice. এর আগে বিগত ফ্যাসিস্ট সরকারের দমনপীড়ন, গুম, হত্যাকাণ্ডের ওপর একটি তদন্ত প্রতিবেদন জাতিসংঘের কার্যালয়ে উপস্থাপন করা হয়। এতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়। জাতিসংঘের এ পদক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক মহলে জুলাই গণহত্যার ঘটনা নতুনভাবে আলোচনায় এলো। মানবাধিকার সংস্থাগুলো এই ইস্যুতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।